কক্সবাজারে সিজনাল ব্যবসায়ী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে যে জামাতে ইসলামী নিবন্ধন বাতিল করা হোক। মানে সর্দারনি যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, ওই ভাষণ যদি কার্যকর না হয়, এটা আসলে দুঃখজনক ছাড়া কিছু না। আমরাও চাই জামাতে ইসলামের জন্য নিবন্ধন বাতিল হয়ে যায়, কারণ এরকম সর্দারনি যখন ভাষণ দেয়, ওই ভাষণ 100% গ্রহণযোগ্যতা। যদিও তাদের কমেন্ট বক্সে গেলে মানে ঢুকা যায় না, তাদের কমেন্ট বক্সে ঢুকা যায় না। কমেন্ট বক্সে ঢুকলে মানে এই ভিডিওটার কমেন্ট বক্সটা দেখিয়ে এখন কি একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের মানুষ যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা আসলে আমাদের জন্য লজ্জাজনক, খুব কষ্টকর। ঠিক আছে, এই ধরনের যার কোনো মানে ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, জানেন তো কোন ব্যবসা করে, ওই ব্যবসায়ী যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, জাতি যদি এগুলো গ্রহণ করে, এটা কি আসলে মানে আপনারা চিন্তা করতে পারতেছেন? মানে মানে একটা কথা আছে না যে অযোগ্যরা যোগ্য স্থানে বসবে, এদের অবস্থা যে তাই, অযোগ্যরা যোগ্য স্থানে বসছে। আরেকজন তো মসজিদে গিয়ে বলতেছে যে উম্মা 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 বলে গণ্য করতেছে। তা ভাই আমি কি বলবো, ছোটো মাথায় আপনাদের মতামত কি একটু কমেন্টে জানাই দিন। আর জাতির উদ্দেশ্যে যে ম্যাডাম ভাষণ দিছে, ওই ম্যাডামের কিন্তু কথাগুলো 100% ঠিক আছে, কথাটা কিন্তু 100% ঠিক আছে, কথাটা কিন্তু ফেলাই সেলাই দিয়েন না, কারণ তারা ব্যবসায়ী। জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তারাই ব্যবসা করতে পারবে না, কক্সবাজার দিতে পারবে না, বুঝেন না? এই জন্য জামাত ইসলামকে তারা তাদের নিবন্ধন বাতিল চায়, আমরাও চাই যেন বাতিল হয়। সুধীর ভাই।